আজ যাব ব্যারাকপুরের একটি নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের কাজ করতে। দাদা আমাদের গৃহপ্রবেশ উপলক্ষে নিরামিষ খাবার দাবারের আয়োজন করতে বলেছিল, আর সেই মতোই আমরা সকাল থেকে বাজারঘাট করে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। প্রথমেই আমরা পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখলেই কিন্তু পোলাও রান্নাতে আর কোনো রকমই ফুড কালার ইউজ করার প্রয়োজন পড়ে না। হাফ সেদ্ধ করা আলুটাকেও আমরা পটাটো ফিঙ্গার বানানোর জন্য ম্যারিনেশন করে নিচ্ছি। আজ মেনুতে যেহেতু ধোকা ছিল, তাই ধোকার ডালটাকেও এখন কড়াইতে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার ডেচকিতে তেল আর ঘি গরম করে কাজু কিশমিশ ভেজে নিয়ে দম পোলাওটা আমরা রান্না করে ফেলবো। এই পোলাও কিন্তু সাথে সাথে রান্না করেই সার্ভ করা যায় না, কিছুক্ষণ দম দিতে সময় লাগে। তারপরেই এখন আমরা ধোকাগুলোকে সুন্দর করে কেটে নেবো ছুরি দিয়ে। পোলাওয়ের মধ্যে তোমাদের সব থেকে কি টাইপের পোলাও খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মেনুতে দাদা আমাদের পোলাওয়ের সঙ্গে অর্ডার করেছিল কাশ্মীরি আলুর দম আর ধোকার ডালনা। তোমরাও যারা বাড়ি বসে ভাবছো ছোটখাটো গেট টুগেদার করবে কিন্তু কিভাবে রান্না করবে বুঝতে পারছো না, তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। পোলাও আমাদের দম দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা গরম মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখো পটাটো ফিঙ্গার গুলো ম্যারিনেশন হয়ে গেছে, তাই কর্নফ্লাওয়ারের কোটিং করে নেওয়া হলো। দাদা আমাদের পরিবেশন করে খাওয়ানোর দায়িত্ব দিয়েছিল, তাই তো ডেকে নিয়েছিলাম শিবা ভাইকে, রাহুল ভাইকে আর শঙ্কর দাকে। আর সঙ্গে কিন্তু আমাদের বাপিদাও চললো গরম গরম পটাটো ফিঙ্গার ভেজে দেবে বলে। এই তো আমরা পৌঁছে গেলাম নতুন ফ্ল্যাটে। খাবার তুলে নিয়ে চেয়ার টেবিল গুলো সাজিয়ে রাখা হলো। আর আমার শহরটাকে অনেক উঁচু থেকে দেখতে কিন্তু দারুণ লাগছিল। দিদি আজ আমার সাথে দেখা করতে চেয়েছিল, তাই তো আমি দুপুর 3টের সময় অ্যাপেলো হসপিটাল থেকে অনেক ক্লান্তি নিয়ে চলে আসলাম দিদিদের ফ্ল্যাটে। তোমার সাথে দেখা না হলে জানতেই পারতাম না যে তুমি দূর থেকে ভিডিও দেখে আমাকে এতটা ভালোবেসেছো। তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা বিশ্বাস আর ভরসা করার জন্য। আর সত্যি বলতে কাজের শেষে সবাই মুখে মুখে সুনাম করলে আলাদাই একটা মেন্টাল পিস পাওয়া যায়, সে শরীরে যতই ক্লান্তি থাকুক না কেন। আর কাজের স্পটে গিয়ে মনটাও ভালো হয়ে গেল আমার। সবশেষে কিন্তু আমরা 4 জনে মিলে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম।